আপনি কেন স্ত্রীকে অবহেলা করবেন, অবজ্ঞা করবেন? যে স্ত্রীর হাতের সঙ্গে হাত রাখলে হাতের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, যে স্ত্রীর চোখের দিকে চোখ রাখলে চোখের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, যে স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বললে আল্লাহ আপনার মুখের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে সময় কাটায়, এই সময় কাটানোটাও আল্লাহ তার জীবনের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আমরা তো স্ত্রীকে অবহেলা করি, অবজ্ঞা করি, স্ত্রীকে আমরা সহ্য করতে পারি না। স্ত্রীর পিছনে খরচ করবেন, কথা বলবেন, তাকে রেসপেক্ট করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি স্ত্রীর দিকে তাকাই তাহলে আমার সওয়াব হবে। তখন নবীজি বললেন, তুমি যদি অপর নারীর হাত ধরে হাঁটো তাহলে কি গুনাহ হবে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার গুনাহ হবে। তখন নবীজি বললেন, তুমি যদি নিজের স্ত্রীর হাত ধরে হাঁটো তাহলে অবশ্যই আল্লাহ তোমার আমলনামায় সাদাকার সওয়াব দান করবে, তোমার জীবনটাকে আল্লাহ পাক বরকতময় করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, স্ত্রীকে অবহেলা করবেন না। স্ত্রী হাতে হাত রাখেন, হাতের সগীরা গুনাহ মাফ। চোখে চোখ রাখেন, চোখের সগীরা গুনাহ মাফ। আপনি কথা বলেন হাসি মুখে, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আসেন স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে কিয়ামত পর্যন্ত বরকতময় করেন। আমিন।